নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু মনটা একটু খারাপ। তো কালকে তো ভিডিও দিতে পারিনি তোমাদের সামনে, তো কারণ মনটা খুবই খারাপ। আর এখন তৈরি করছি রুটি, তরকারি হয়ে গিয়েছে, এখন রুটি করছি। মনটা খুব খারাপ বলতে, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি, তোমরা তো জানো যে ছেলে আমি দুজনেই ব্যবহার করি। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে ছেলে ফোনটা নিয়ে বাড়িতে পড়তে যাচ্ছে। ও হয়তো সারাদিন তো থাকবে না, আমি হয়তো সারাদিনের ভিডিও কিছু আপলোড করতে পারবো না, কিছু কিছু সন্ধ্যা বা সকালের দিকে ভিডিও তোমাদেরকে দেব। কিন্তু কি বলতো, আনফর্চুনেটলি ছেলে কালকে ফোনটা চুরি হয়ে গিয়েছে। মানে বালি স্টেশনে জাস্ট ক্লাস করে বেরিয়ে জাস্ট ট্রেনে উঠতে যাচ্ছে, তখন ফোনটা এখন চুরি হয়ে গেছে ব্যাগ থেকে। ওর খুব একটা বোকামি করেছে কি বলতো, ফোন ব্যাগটা পিছনে মানে পিঠের দিকে নিয়েছে, পিঠের দিকে নিয়ে তার মধ্যে ব্যাগের মধ্যে ফোনটা ভরেছে, মানে দেখেও যোগ ওয়াচ করেছে, কি ফলো করেছে। তো ব্যাগটাও পিঠে নিয়েছে, এটাই সব থেকে বড় ভুল করেছে। ও যদি ব্যাগটা পিঠের দিকে না নিয়ে সামনের দিকে নিত, তাহলে ওর কোনো সমস্যাই হতো না, কিছু করতেই পারতো না। কিন্তু ও যখন ট্রেনে উঠছে, রানিং হয়ে যাচ্ছে ট্রেনটা, তখন ওই মানে ওর ফোনটা আর কি করে নিয়েছে, ব্যাগ থেকে বার করে নিয়েছে। এবার মানুষজন সব ছিল, তারা সব হই হই করেছে, কিন্তু তার তো আর কিছু করার নেই। সে যখন হাতে একবার পেয়ে গেছে, আর কিছু করার আছে বলো? তো তার জন্য মনটা খুবই খারাপ। আমি তো কালকে ছেলেকে খুবই একটু বকাবকি করলাম বাড়িতে এসে। আর কি বলতো, আমি না ওকে ফোনটা দিতেই চাই না। আমি বলি বারবার যে বাবু তুই ফোনটা নিয়ে যাস না, ওরা তো সবাই ফোন নিয়ে যায়, ওদের সব গার্জেনরা যায়, ওরা ফোন নিয়ে যায়। তো তুই, ওরা ফোনে সমস্ত কিছু করে নিয়ে তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তুই বাড়িতে এসে পড়াশোনা করবি, কোনো সমস্যা হবে না। ও সেই জেদ করলো ফোনটা নিয়ে যাওয়ার জন্য, আর আমিও দিতে বাধ্য হলাম, যে পড়াশোনায় হ্যাম্পার হবে সেই ভেবে ফোনটা ওকে দিলাম। কিন্তু দিয়ে আজ আমার এই অবস্থাটা হলো, জানো। ভালো ফোনটা, এই তোমাদের দাদাভাইয়ের ফোনটার থেকে ওই ফোনের ক্যামেরাও খুব সুন্দর, আর ও ফোনটাও খুব দামি ফোন। তো তার জন্য মানে খুবই মনটা খারাপ আর কি। কালকে রাত্রে মানে বিকেলে আসার সময় ঘটনাটা ঘটে গেছে। মানে হচ্ছে বৃহস্পতিবারে আর কি ঘটনাটা ঘটেছে। তো সেই কারণে খুবই মন খারাপের মধ্যে আছি আমরা। কি হবে বলো, আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের তো ফোন একটা কেনা মানে বিশাল ব্যাপার, বিশাল টাকার দরকার। 1,000 টাকার তো ফোন হয় না, অ্যান্ড্রয়েড ফোন অনেকটাই দামি। তো তার জন্য একটু মন খারাপ আর কি। তো কী আর করবো, তোমাদের দাদাভাই বলছে মন খারাপ করতে হবে না, তুমি আমার ফোনটা দিয়ে একটু ভিডিও করো। আমি বলছি না বন্ধুরা, আস্তে আস্তে আমাকে তো তুলে ধরার চেষ্টা করছে তারা। তো আমি যদি একটু ভিডিও না করি বা না দিই, আমারও মনটা ভালো লাগে না। তো তার জন্য আমি তোমাদের সামনে একটু এলাম আর কি। আর এখন রুটি তৈরি করছি, তরকারি হয়ে গেছে। তো আলুর দম করলাম আর কি, নিরামিষ করে আলুর দম করেছি। আর আটাটা মেখে মাখা হয়ে গেছে, লুচি কাটাও হয়ে গেছে, এবার শুধু বেলছি, বেলে এবার রুটিটা তৈরি করে দেবো আস্তে আস্তে। তো সাথে থাকো। আর এবার আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে এবার রুটিটা আস্তে আস্তে করে বেলে নিই। আর শরীরটাও খুব একটা যে ভালো লাগছে না, কীরকম যেন একটু জ্বর জ্বর ভাব, খুব ঠান্ডা লেগে গিয়েছে। তো তার জন্য শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তো তার জন্য সকাল সকাল একটু তৈরি করে নিচ্ছি আর কি। আর তোমাদের দাদাভাই একটু বা চপ নিয়ে এসেছে, আমি বলেছিলাম যে একটু চপ নিয়ে আসবে, তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু চপ দিয়ে মুড়ি খাবো। তার জন্য আবার তোমাদের দাদাভাই চপ নিয়ে এসেছে। আর ওই যে আবার সে এসেও গেছে পিছনে। তো ও বলছে যে একটু গরম গরম চপ আছে, যে মুড়িটা আগে খেয়ে নেবে চলো। আমি বলছি না, এখন আমি মুড়ি খাবো না, আগে রুটিটা করে নিই, তারপর মুড়ি খাবো। তো তাই বলছে আর কি। আর এদিকে রুটিটা সেঁকে নিচ্ছি। জানো কালকে না রাত্রে আমরা কেউ কিচ্ছু খাইনি, জানো। এত মনটা খারাপ হয়ে গেছে। ফোনটা তোমাদের দাদাভাই ইএমআইয়ে কিনেছিল, ও আস্তে আস্তে করে অনেক টাকা, 2 বছরে একটু একটু করে টাকা পয়সা শোধ করেছিল। আর সেই ফোনটা না, টাকা পয়সাটা খালি শোধ হয়েছে কিছু মাস হলো, আর ফোনটা হারিয়ে গেল। তার জন্য এত ছেলেকে আমি বকাবকি করেছি, বকাবকি করলেও তো ছেলে মেয়েদের মনটা তারপর খারাপ লাগে বলো না। ও কি আর চেয়েছিল যে আমার ফোনটা হারিয়ে যাক? তো কি আর করা যাবে। আমি বলছি তুই যদি না জেদ করতিস, যদি বাড়িতেই ফোনটা থাকতো, তাহলে আমার আর এইরকম সর্বনাশটা হতো না। এবার কি হবে বল, তোর পড়াশোনার কতটা ক্ষতি, আর ফোন বললেই তো ফোন নয়। আর বন্ধুরা, এই তো রুটি হয়ে গেল, আর এখানে আলুর দম করে রেখেছি। এই তো আলুর দম নিরামিষ করেই করেছি আজকে। আর
এখানে আছে একটুখানি ফুলকপির তরকারি, দুটো মাত্র ফুলকপি। তো আজকে ডিনারে এই হবে। তো বন্ধুরা, তো আজকে তো আমার রুটি তরকারি হয়ে গেল, এখন খেতে দেরি আছে, ছেলে পড়তে গেছে স্যারের কাছে, তো আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। এখন এই 7:30 বাজছে। আর আমারও শরীরটা খুব একটা ভালো নয়, একটু সর্দি সর্দি ভাব হয়েছে, মানে ঠান্ডা লেগে গেছে আর কি, আর জ্বর জ্বর মতো ভাব লাগছে। তো এখন একটু গিয়ে শুয়ে পড়বো, আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, আর মনটাও ভালো নেই। আর একটু একটু করেই তোমাদের সামনে আসবো রোজ প্রত্যেক দিন। তো এখন যতদিন আমার নিজের ফোন একটা আসছে, তোকে তো আর ফোন আমি বলেই দিয়েছি, তো তোকে আমি আর ফোন দিচ্ছি না। তো তুই বাড়িতেই যেভাবে পড়াশোনা করছিস ওইভাবেই করবি, বন্ধুদেরকে সব ফোনে পাঠিয়ে দিতে বলবি। ফোন তো দিতেই হবে পড়াশোনার জন্য, তাই না বলো? ফোন যদি না দিও, এখনকার পড়াশোনাটাই হয়ে গেছে ফোনের উপর নির্ভরশীল, তো ফোন না দিলেও তো সমস্যা। তো বাইরে আর ফোন নিয়ে যেতে দেবো না, বাড়িতেই যা বলবো আর কি, যে বাড়িতে ফোন নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে যা পড়াশোনা করবার বাড়ি থেকে তাদেরকে ফোনে পাঠাতে বলবি, বাড়িতে বসে বসে করবি। আর ওখানকার স্যারেরা বলেই দিয়েছেন যে এখানে পড়াশোনা ফোন নিয়ে হয় না, কিন্তু বুঝতেই পারছো এখনকার ছেলেদের ফোন তো একদম চাই, ওদের মাস্ট। আমরা পড়াশোনা করেছি, সে এক সময় গেছে, আর এখনকার ছেলেদের তো ফোন ছাড়া তো এমন বুঝিয়ে দেবে যেন আমরা কিছুই জানি না, ওরাই সব জানে, এরকমটাই বোঝায় আর কি। তো অল্প স্বল্প করেই তোমাদের সামনে আসবো, আর বেশি কিছু শেয়ার করতে পারবো না, সারাদিনের টুকটাক কিছুই শেয়ার করতে পারবো না, কাজকর্ম। তো এই টুকটাক করে আসবো, যতদিন না ফোন কেনা হচ্ছে। তখন ফোন বললেই তো আর ফোন এসে যাচ্ছে না, বলে ফোনে তো একটা অনেক টাকা পয়সার ব্যাপার। আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের দাদাভাই এই রিসেন্ট অপারেশন হয়েছিল, তো অনেক দিন কাজ কামাই করে বসা ছিল, তারা তো মাইনের ধার দেবে না বসে থাকলে বলো। তো সেই জন্য আবার সব থেকে বড়ো কথা হচ্ছে ডিসেম্বর মাস মানে একটা খরচের মাস, চারিদিকে ছেলের পড়াশোনার সমস্ত কিছু, তারপর নিজেদেরও সব কিছু, সব ডিসেম্বর মাসে যা হয় সবাই তো জানে, সংসারী মানুষ যারা। তো এই টানাপোড়েনের মধ্যে এখন আছি, তো অল্প অল্প করে আসবো তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো আসছি, নমস্কার।